এই যে আমরা এখান থেকে চিংড়ি মাছ কিনছিলাম, এর প্রত্যেকটা মাছের ভিতরে আপনার জেলি পুশ করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা যে মাছ আছে, এই যে এই লোকের কাছ থেকে আমরা মাছ চিংড়ি মাছ কিনছিলাম চাঁদপুর ওয়্যারলেস মোড় বাজার থেকে, এর প্রত্যেকটা মাছের ভিতরে আপনার জেলি পুশ করা। এখন আমরা এই বিষয়টার জন্য চাঁদপুর সদর থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলছি। এখন উনি আমাদেরকে বলছেন যে উনি একটা টিম পাঠাবেন, বাকিটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকতে পারেন। এর প্রত্যেকটা মাছের ভিতরে এখানে যেগুলো আছে না, ছোট বড় যত মাছ আছে সবগুলো মাছের ভিতরে সে জেলি পুশ করে রাখছে। এখন তার যুক্তি আছে সে আমি কিনি নাই, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের আইনে কি আছে যে জেলি পুশ করা মাছ বিক্রি করা যাবে? কোনো ধরনের কোথাও নাই। মানুষ কি টাকা দিয়ে বিষ কিনে খাবে নাকি? এখন আমরা বাকিটা আইন শৃঙ্খলা বাহিনী আসুক, তারপরে আমরা বাকিটা দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকে বাজারে গিয়ে 700 টাকা কেজি দরে 400 টাকার চিংড়ি মাছ কিনছিলাম, অনেক শখ করে ভেজে খাবো বলে। কিন্তু দেখুন বাসায় এসে যখন পরিষ্কার করলাম তখন কি অবস্থা, মানে 700 টাকা কেজি দরে এখন প্রত্যেকটার মধ্যে থেকে কি পরিমাণ জেলি বেরিয়েছে, আরও কিছু জেলি বেরিয়েছে যেগুলোর আমি ধরতে পারি নাই, মাছ কাটার সময় পাওয়া গেছে। তো এই জিনিসগুলো আপনি একটা চিন্তা করেন, এইভাবে লোক ঠকানোটা কি ঠিক? মানে এটা কোন দিতে পারি? এমনিতেই বর্তমান বাজারে জিনিসপত্রের দাম যে পরিমাণে বেশি, তার ভিতরে যদি দেখেন সামান্য চিংড়ি মাছ, তাও দেখেন বেশি সাইজ কিন্তু ছোট ছোট, এত বেশি বড়ও না। এই ছোট ছোট চিংড়ির ভিতরে যদি এই পরিমাণে জেলি ঢুকানো হয়, এই একটা চিংড়ির ভিতরে যে মগজগুলো ছিল এগুলো কোনোটাই আর খাওয়া যাচ্ছে না, সবগুলোর ভিতরে ইচ্ছা মতনভাবে জেলি পুশ করে রাখছে। মানে এটা কোন যুক্তিতে পড়ে যে এত পরিমাণে একটা দুইটা মাছ, মানে প্রত্যেকটার ভিতরেই জেলি আছে। এই যে দেখেন এই মাছটার ভিতরে দেখেন, এই যে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখছেন, এখন এর ভিতরে জেলি পাওয়া যাচ্ছে। তাহলে এই মাছগুলো আমি খাবো কিভাবে এখন? মানে এইভাবে যে লোক ঠকানো হচ্ছে, উপরওয়ালা এদেরকে জীবনেও ক্ষমা করবে না। আমার কথা হচ্ছে ভাই, তোর টাকার দরকার, তুই 700 টাকার মাছ তুই হচ্ছে 800 টাকায় বেচ, তাহলে 900 টাকায় বেচ। কিন্তু এই জেলি পোষ করার কোন ধরনের হিসাব হয়? এই হিসাবটা তো আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। মানে এখন রাগে দুঃখে মেজাজ পুরোপুরি তুঙ্গে আছে। মানে এইটা কোনো কথা? মানুষ কষ্টের টাকা দিয়ে যে চিংড়ি মাছ কিনবে, আর সেই চিংড়ি মাছের ভিতরে এক গাদা জেলি প্রবেশ করায় রাখছে। মানে এটা কোন লজিকে পড়ে? এই জিনিসটা আমার এখনো বোধহয়। দেখেন প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন বেসিনের ভিতরে ধোয়া হয়েছে জেলি আর জেলি, মানে পুরা মাছগুলোর ভিতরে শুধু জেলি আর জেলি। মানে ভাই সব আপনারা চিংড়ি মাছ কেনার সময় খুবই সাবধান থাকবেন। মানে আমার মতো এরকম ধরা খাইয়েন না, চিংড়ি মাছের ভিতরে শুধু জেলি আর জেলি আর জেলি। তার মানে আরও যেগুলো পড়ছে, তার মানে এই জায়গা ধরতে পারেন চিংড়ি মাছে, মানে এটা কিছু বলারই নাই। মানে এইভাবে লোক ঠকানো, আল্লাহ এই মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন শাস্তি দেয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে সামান্য কিছু মানুষ হয়তো বা সামান্য কিছু টাকা পরিশ্রম করে নিয়ে গেছে, ভাবলো তার ছেলে বা মেয়েটা চিংড়ি মাছ খাবে, কিন্তু চিংড়ি মাছ কিনে বাসায় দেখলো জেলি। মানে টাকা দিয়ে কিছু মানুষ জেলি খাবে নাকি? মানে এটা কোন ধরনের যুক্তিতে পড়ে? আশা করি সবাই সচেতন থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চাঁদপুর ওয়্যারলেস বাজারে আছি। তো আমরা সেই মাছের অভিযোগ নিয়ে চাঁদপুর সদর থানার ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম। সেই প্রেক্ষিতে উনি ওনার একজন সাব ইন্সপেক্টর সাহেবকে পাঠাইছিলেন, এবং ওনারা খুব তৎক্ষণাৎ আসছে, এবং শেষ পর্যন্ত যে মৎস্য ব্যবসায়ী ছিল তার চিংড়ি মাছ সহ তাকে সহ আমরা থানায় সোপর্দ করা হয়েছে। এখন বাকি যেই বিচার আছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী এবং যে বিধি মোতাবেক সেটা তারা যা ব্যবস্থা নেয় সেটা নেবে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ছিল এই মৎস্য ব্যবসায়ীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, এবং সেটা আমি করেছি। এবং এটাই কারণ আপনি চিন্তা করে দেখেন, এই জেলি মাছগুলো যদি পেটে ঢুকে, এগুলো আপনার ক্যান্সার আরও অন্যান্য যে রোগ হবে, এই রোগগুলো দায়ভার কে নিবে? আমি যখন মাছ কিনি আমার সাথে আরও একজন লোক মাছ কিনছিল, কিন্তু সেই লোক কিন্তু আসে নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি একা ধরতে পারছি, এই লোকগুলোকে ধরিয়ে দেওয়া উচিত। তাই আপনারাও সচেতন থাকবেন, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যদি ধরা পড়ে আপনারা কাজ করবেন কি, বাংলাদেশ পুলিশের সহায়তা নেবেন, তারা খুবই এ ব্যাপারে তৎপর। ঠিক আছে, বাকিটা দেখা যাক। আপনাদেরকে ধন্যবাদ।